আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা গত 2 দিন আগে আপনাদেরকে একটা ক্যাফে বা রেস্টুরেন্টের ভিডিও দিছিলাম, তখন আপনারা সেই ভিডিওটা দেখছেন উৎসাহের সাথে। আজকে আমরা অন্য আরেকটা জায়গায় আসছি। এটা 1 বছর আগে চালু করা, অর্থাৎ 2025 সালের এই বর্ষার মৌসুমে এই ক্যাফেটা চালু করা। এখানে মোটামুটি কয়েকটা টং ঘর আছে, যদি দেখাই আপনাদেরকে। এখানে মোটামুটি 10-12 জন লোক বসা যায়। এছাড়া এই যে যে আর একটা লম্বা ঘর দেখা দিয়েছি, এখানে প্রায় 20 জন লোক বসা যাবে। ওই মাথায় ছোট্ট একটা টং ঘর আছে, ওইখানে 4-5 জন লোক বসা যায়। আর এই সাইডে আছে ওনার তিনটা না চারটা, একটা দুইটা তিনটা চারটা টং ঘর আছে এই পাশে। এখানেও এক একটা ঘরে কমপক্ষে 4টা-5টা করে টেবিল দেওয়া যায়, এরকম একটা জায়গা। তো এখানে ভাই কি কি সেল করে, কেমন লোকজন আসে, ভ্রমণে যারা আসে তারা কি খুশি নাকি অখুশি, স্থানীয় লোকজন যারা তাদের উৎসাহ কেমন, এই বিষয়টা নিয়ে আমরা ভাইয়ের সাথে কথা বলবো, যে এখানের প্রতিষ্ঠাতা তার সাথে। আমি গত বছরও তো আইসা কথা বলছিলাম, ভাইয়ের সাথে ভিডিও নিয়েছিলাম। তো তখন আমরা মূলত স্টার্টিং হইলো যখন তখন আসছিলাম, পরবর্তীতে আর আসার সুযোগ হয় নাই। এই বছর আবার স্টার্ট করলো কিনা সেটা দেখার জন্য আজকে আসা। তো ভাইরে পেয়ে গেলাম, তাই শুরুতেই ভাইয়ের সাথে আজকে একটু কথা বলবো, এবং ফুলফিলভাবে স্টার্ট হওয়ার পর আমরা একদিনকে বিকেলবেলা এসে সাক্ষাৎকার নিব, তারপরেও লোকজন যখন থাকে ওই অবস্থায়। তো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। গত বছর যখন চালু করলেন, মোট কয় মাস চালাতে পারছিলেন ভাইজান? গত বছর মনে করেন যে ওই শেষের দিক তো ওই মাস তিনেকের মতন আমরা রানিয়ে ছিলাম। পরে যখন পানি চাইপে গেল তখন আমরা বন্ধ করে দিছিলেন? বন্ধ করে দিয়েছিলাম। তার মানে আপনারা আমাকে অনেক ক্ষতি হয়েছে। বন্ধ না করলে সব সময় লোকজন রানিং থাকতো। 3 মাস আপনি ফুল রানিং সেল করতে পারছেন, বেচাকেনা করতে পারছেন, লোকজন আসছে। পানির মৌসুম শেষ হয়ে যাওয়ার পর আপনারা এটা চালাতে পারেন নাই? চালাইতে পারতাম, কিন্তু আমরা চলে গেছিলাম, কাজের ব্যস্ততা ছিল, অন্য জায়গায় চলে গেছিলাম। যখন স্টার্ট করলেন, আপনার এই অঞ্চলে তো অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লোকজন আসে, জি জি জি, ঘুরতে আসে, দেখতে আসে, বিকেল টাইমে সময় কাটাইতে আসে। তা আপনার জায়গা তো প্রচুর লোকজন জমায়েত হয়তো, আমরা দেখছি কয়েকবার অনেক জমায়েত হইতো। তা আপনার মোটামুটি যে কয়জন কর্মচারী বা যে আপনার যা ইনভেস্ট, এটা কি আপনার উঠছিল গত বছর? গত বছর হয়তো পুরোটা উঠে নাই, তারপরে মোটামুটি ভালোই। আচ্ছা, আপনার কেমন সেল হয়েছিল? আপনার পার ডে কেমন সেল ছিল? আবার টোটালি আপনি কেমন টাকা সেল করছিলেন? সর্বোচ্চ আমরা 1 লাখ টাকা মতো সেল করছি সর্বোচ্চ। তারপরে আস্তে আস্তে দেখা গেল যে পর্যায়ক্রমে 60-70-80 এমন প্রতিনিয়তই হতো। যখন আমাদের কিনা বেচা 10-15 ভিতর চলে আসছে, কর্মচারী দিয়ে দেখা গেল যে পোষাইতে পারিনি, তখন আবার আমার বাজারে ব্যবসা ছিল, বাজারে চলে গেছিলাম। আবার টোটালি কয়জন কর্মচারী আছে আপনার? আমার টোটালি তখন কর্মচারী ছিল 14 জন। আর শেফ কয়জন, যারা যে তন্দুর বানায় বা খিচুড়ি কারিগর আছে 4 জন। 4 জন না? ওনাদেরকে কেমন বেতন দেওয়া লাগে? ওনাদের পার ডে ওই লোক বুঝে যে যে যেমন কাজ করে, যে তন্দুলের কারিগর আছে ওনারা দেওয়া লাগে 1000 টাকা পার ডে। ওই যে চাপ টাপ করে তারা দেওয়া লাগে 800, যে রান্না বান্না করে তারা দেওয়া লাগে 1000, এইভাবে। আর এমনি যারা বয় আছে। তা এই বছর আপনি জাঁকজমক পূর্ণভাবে উদ্বোধন করবেন কবে? তাতে আরো 15 দিন লাগবে। আরো 15 দিন পর আপনি স্টার্টিং কাজ কাম বাকি আছে এগুলো সাইরা 15 দিন পরে আপনি জাঁকজমক পূর্ণভাবে চালু করবেন। তারপরেও আমরা কিনা বেচা করতেছি, বিকেলবেলা অনেক লোকজন আসে, অলরেডি লোকজন আসা শুরু হয়েছে। যাক দর্শক, আপনারা শুনলেন যে ভাই আরো 10-15 দিন পরে গত বছরের মতো জাঁকজমক পূর্ণ কইরা সে চালু করবে। আর অলরেডি কিন্তু সে টুকটাক ভাবে চালু করছে। ভিতরে ফ্রিজ আছে, ঠান্ডা যদি কেউ খাইতে চায়, বিকেলবেলা এসে কেউ সময় কাটাতে চায়, বসার মতো একটা প্লেস। ভিডিওতে দেখা ওই সাইডটা কত সুন্দর বাতাস লাগতেছে। আমরা যেই পরিবেশে বইছি, মানে এই জায়গাটায় মানুষ এসে সময় কাটাতে পারবে, 1 ঘন্টা বসে থাকতে পারবে, আধা ঘন্টা বসে থাকতে পারবে, কিছু হালকা পাতলা নাস্তা করতে পারবে, এরকম একটা পরিবেশ। আপনারা যদি কেউ পছন্দ না, ভালো না লাগে, সেরকম কোনো লোক পাবে না, সবারই ভালো লাগবে এই জায়গাটা আসলে। আমরা এমন একটা জায়গায় আসছি, সামনের দিকে পাট, কিছুদিন পরে পাট কেটে ফেলানো হবে, এরপরে মাঠ পানিতে ভরে যাবে, তখন আরো সুন্দর পরিবেশ তৈরি হবে। পানি মোটামুটি পানি চলে আসছে, যে পানি অলরেডি পানি চলে আসছে, পাট কাটলে তখন পানিটা দেখা যাবে।